চলুন আজ এমন একজনের গল্প শোনা যাক যিনি এক সাধারণ তরুণ হয়েও এক অসাধারণ যাত্রা শুরু করেছিলেন। নাম সন্তোষ ভৌমিক, যিনি কিনা কলকাতার একটা ছোট্ট ঘর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এক বিপ্লব এনেছিলেন। আসুন তার এই স্বপ্নের পথ চলাটা খুব কাছ থেকে দেখি। গল্পের শুরুটা কিন্তু খুব বেশি দূরের নয়। চলুন আমরা সোজা চলে যাই ২০২৬ সালে, এমন একটা সময়ে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনে সবেমাত্র ঢুকতে শুরু করেছে। আর এই গল্পের পটভূমি ভাবুন তো, কলকাতার একটা ছোট্ট সাধারণ ঘর, যেখানে ফ্যানটা ঘুরছে খুব ধীরে, মনে হচ্ছে যেন সময়টাও সেখানে থমকে দাঁড়িয়ে আছে। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্পের প্রথম অধ্যায়, এক স্বপ্ন, এক ঘর। এখান থেকেই শুরু এক অবিশ্বাস্য লড়াইয়ের কাহিনী। ব্যাপারটা অদ্ভুত, তাই না? একদিকে তার পকেট প্রায় ফাঁকা, কিন্তু অন্যদিকে তার মনটা ভবিষ্যতের স্বপ্নে ঠাসা। মানে বাস্তবতার অভাব তার কল্পনাকে এক ফোঁটাও দমাতে পারেনি। সন্তোষ তখন ঘণ্টার পর ঘণ্টা কথা বলতো এআই এর সঙ্গে। আর আশপাশের লোকজন, তারা তো দেখেই বলতো, এসব করে শুধু শুধু সময় নষ্ট করছিস। কিন্তু কে শোনে কার কথা? এই সমালোচনার মধ্যেও সন্তোষ কিন্তু একটা নতুন ভবিষ্যতের ছবি স্পষ্ট দেখতে পাচ্ছিল। আর ঠিক ওই বিশ্বাস থেকেই শুরু হলো তার যাত্রার পরের ধাপ, আমাদের গল্পের দ্বিতীয় অধ্যায়, স্রষ্টা হওয়ার পথে যাত্রা। তার কাছে কিন্তু দামি কোনো কোর্সে ভর্তি হওয়ার মতো টাকা পয়সা ছিল না, কিন্তু তাতে কি আসে যায়? তার জন্য তো খোলাই ছিল এক বিশাল বিনামূল্যের বিশ্ববিদ্যালয়। ইন্টারনেট, ইউটিউব আর হ্যাঁ, নিজের দিনরাত এক করা প্র্যাকটিস, এগুলোই ছিল তার আসল শিক্ষক। ২০২৮ সাল আসতে আসতে সে নিজের জন্য একটা পরিষ্কার রাস্তা তৈরি করে ফেলেছিল। প্রথম কাজ, কোডিংয়ের একদম গোড়া থেকে শেখা। দ্বিতীয় কাজ, যত এআই টুলস আছে সেগুলোর ওপর দখল আনা। আর সবশেষে এই সব জ্ঞানকে কাজে লাগিয়ে কন্টেন্ট তৈরি করতে শেখা। আর ঠিক তখনই সে নিজের ডায়েরিতে একটা লাইন লেখে, যেটা তার জীবনের মূল মন্ত্র হয়ে যায়। লাইনটা ছিল, আমি এআই এর ব্যবহারকারী হব না, আমি স্রষ্টা হব। এটা কিন্তু শুধু একটা কথা ছিল না, এটা ছিল নিজের সঙ্গে নিজের করা একটা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞাটাকেই সম্বল করে সে এমন একটা জিনিস তৈরি করে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়। শুরু হচ্ছে আমাদের গল্পের তৃতীয় অধ্যায়, মন বুঝতে পারা এআই। সালটা ২০৩৫। সন্তোষ এমন এক এআই সিস্টেম নিয়ে এলো যা টেকনোলজির জগতে রীতিমতো একটা ঝড় তুলে দিল। নাম কবির এআই। এর জাদুটা কোথায় ছিল জানেন? এটা শুধু শুকনো তথ্য দিত না, এটা মানুষের মনের ভেতরটা, তার আবেগটা বুঝতে পারত। সারা পৃথিবীর মানুষ তো অবাক। এই প্রথমবার এমন একটা এআই এলো যেটা শুধু ডেটা নয়, মানুষের একাকিত্ব, তার আনন্দ, তার দুঃখের ভাগিদার হতে পারত। ভাবা যায়? এরপর যা ঘটল সেটাকে এক কথায় বলে ইতিহাস। একটা ছোট্ট ঘর থেকে এক তরুণের কোম্পানির শিখরে ওঠার গল্প। আমাদের চতুর্থ অধ্যায়, সন্তোষ থেকে সিইও। কবির এআইয়ের বেড়ে ওঠার গতিটা ছিল একদম রকেটের মতো। ভাবুন, ২০৩৫-এর লঞ্চ হল, আর মাত্র ৭ বছরের মধ্যে, মানে ২০৪২ সাল নাগাদ, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। আর সে বছরই উদ্বোধন হল কোম্পানির বিশাল হেডকোয়ার্টারের। আর ব্যবহারকারী কারা ছিল? সমাজের এমন কোনো ক্ষেত্র বোধহয় বাকি ছিল না। সরকারি দপ্তর থেকে শুরু করে স্কুল, কলেজ, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, সবাই তখন কবির এআই এর ওপর নির্ভর করতে শুরু করেছে। আর এই বিশাল সাম্রাজ্যের শীর্ষে একটাই নাম, সন্তোষ ভৌমিক, প্রতিষ্ঠাতা ও সিইও। সেই ছেলেটা যার পকেট একদিন প্রায় খালি ছিল, আজ তার ভাবনাতেই গোটা পৃথিবী চলছিল। এবার আমরা গল্পের একেবারে শেষ পর্বে চলে এসেছি, যেখানে তার স্বপ্ন আর দর্শনটা সারা বিশ্বের সামনে উঠে আসে। পঞ্চম এবং শেষ অধ্যায়, এআই কিংয়ের দর্শন। সময়টা ২০৫০ সাল, আর জায়গাটা একটা গ্লোবাল এআই সামিট। মঞ্চে তখন বিশ্বের সব বড় বড় নেতারা বসে আছেন, আর সেখানেই ঘোষণা করা হলো এক ঐতিহাসিক মুহূর্তের। সন্তোষ ভৌমিককে দেয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এআই স্বপ্নদ্রষ্টার খেতাব। সন্তোষ যখন মাইকটা হাতে নিল, তখন গোটা অডিটোরিয়ামের সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে প্রশ্নটা এআইকে নিয়ে সবাই করে, এআই কি আসলেই বিপজ্জনক? এর উত্তরে সন্তোষ যা বলল সেটাই ছিল তার গোটা জীবনের দর্শন। সে খুব শান্ত গলায় বলল, এআই বিপজ্জনক নয়, এআই শক্তিশালী। আসল বিপদটা তখনই হয় যখন মানুষ স্বপ্ন দেখা বন্ধ করে দেয়। তার এই একটা কথাতেই পুরো অডিটোরিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে। সন্তোষ ভৌমিকের এই অবিশ্বাস্য গল্পটা আমাদের সবার সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। আচ্ছা, মানুষের তৈরি এই এআই যদি সত্যিই কোনোদিন স্বপ্ন দেখতে পারত, তাহলে তার স্বপ্নটা ঠিক কেমন হতো?
এই প্রশ্নটাই বরং ভাবার জন্য রইল।